তাহাজুদের সালাত এমন এক বিশেষ ইবাদত যা আল্লাহর কাছে আমাদের সবচেয়ে নিকটবর্তী করে তোলে। যখন কেউ তাহাজুদে আল্লাহর সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ে, এটি হৃদয়ের খাঁটি ঈমান, বিনয় এবং আল্লাহর প্রতি গভীর ভালোবাসার প্রকাশ। এমন কান্না আল্লাহর রহমত লাভ এবং গুনাহ থেকে মুক্তির এক গুরুত্বপূর্ণ নিদর্শন। যদি আপনি তাহাজুদ আদায় করেন এবং তাহাজুদে আল্লাহর সামনে হাত তুলে দোয়া করেন আর এই দোয়াতে আপনার কান্না চলে আসে, তাহলে মনে রাখুন, এই চোখের পানিকে সাধারণ ভাববেন না। আপনার এই চোখের পানি আল্লাহর রাগকে ঠান্ডা করে দেয়। এই অশ্রুর বদলে আপনার জীবনে বরকত নেমে আসে। 5টি এমন অজানা রহস্য যা আপনার তাহাজুদে কান্নার ফলে ঘটে, আজকে এই ভিডিওতে আপনাদের সেই সম্পর্কে বলবো ইনশাআল্লাহ। ভিডিওটি গুরুত্ব সহকারে শুনুন। প্রথম হলো, তাহাজুদের সময়ে কান্নার ফলে আপনার মনে আল্লাহর মহব্বত সৃষ্টি হয়। আপনি আল্লাহকে ভালোবাসেন, এটা অনেক উত্তম একটা নিয়ামত। আল্লাহর ভালোবাসা, আল্লাহর রাজি, এইগুলো দুনিয়ার সব নিয়ামতের থেকে উত্তম এবং শ্রেষ্ঠ নিয়ামত। এটা মনে রাখুন, এক কিতাবে বলা হয়েছে যে আল্লাহর হয়ে যায় সমস্ত মাখলুককে আল্লাহ তার বানিয়ে দেন। অর্থাৎ আপনার মনে আল্লাহর মহব্বত চলে আসলে, আল্লাহ আপনাকে তার প্রিয় বানিয়ে নিলে, আপনার আর কোনো কঠিনতা থাকবে না। আপনার জীবনে যখনই পেরেশানি আসবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শীঘ্রই তা দূর করার রাস্তা দেখিয়ে দেবেন। আল্লাহ আপনাকে তার বন্ধু বানিয়ে নেয়। আর যে আল্লাহর ওয়ালি হয়, আল্লাহর প্রিয় বান্দা হয়, না তাদের কোনো চিন্তা থাকে, না কোনো দুঃখ। তার জীবন চিন্তামুক্ত হয়ে যায়। আপনার জীবনে প্রথম পরিবর্তন এটা ঘটে। তাহাজুদে কান্নার দ্বিতীয় নিশানি বা তাহাজুদের সময়ে কান্নার ফলে যে দ্বিতীয় পরিবর্তন মানুষের জীবনে আসে, সেটা হলো অন্তরের পবিত্রতা। আল্লাহ তার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। অনেক সময় মানুষ যখন নিজের ভুলগুলোকে, নিজের গুনাহকে স্মরণ করে আল্লাহর সামনে কান্না করে, কাকুতি মিনতি করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের গুনাহকে মাফ করে দেন। অনেক সময় মানুষের মন ভারী মনে হয়, এটা হয় গুনাহের কারণে। আল্লাহ তাআলা তাদের মাফ করে দিয়ে তাদের অন্তরকে হালকা করে দেন। সুকুনে কলব তাদের দান করেন। কলবের শান্তি তাদের নসিব হয় যারা তাহাজুদের সময়ে কান্না করে। তৃতীয় রহস্য হলো ইবাদতের শখ। তাদের মনে বেশি বেশি ইবাদতের আকাঙ্ক্ষা জাগে। হয়তো এখনই সে কোরআন পড়ে এসেছে, আর তারপরই তার মনে ইচ্ছে জাগে, কখন জোহরের সময় হবে, আমি জোহর আদায় করব। কখন আসরের সময় হবে, যে আমি আসর আদায় করব। ইবাদতের ইচ্ছে আল্লাহ তাআলা তার অন্তরে দান করেন। নেকি করার শখ তার মনে সৃষ্টি হয়। আল্লাহ তাআলা এমন বান্দাকে তার মেহবুব বানিয়ে নেন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরশের ছায়া দান করবেন। হাদিসে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন বান্দা যে আল্লাহকে স্মরণ করে এবং কান্না করে, তার চোখে অশ্রু চলে আসে, আল্লাহর ভয়ে সে কান্না করে, এই কান্না করা বান্দার মাকাম এমন যে কিয়ামতের দিন, যেদিন কোনো মানুষ কেউ কারোর সাথে কথা পর্যন্ত বলবে না, সবাই ইয়া নাফসি করবে, আর মাথার উপরে কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ব্যতীত, তখন আল্লাহ এই বান্দাকে আরশের ছায়া দান করবেন যে আল্লাহর ভয়ে কান্না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, দুটি চোখে জাহান্নামের আগুন হারাম। অর্থাৎ দুটি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। 1, যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, এবং 2, সেই চক্ষু যে আল্লাহর রাস্তায় পাহারা দিতে জাগ্রত থাকে। এই তাহাজুদের সময়ে কান্নার ফলে আল্লাহ আপনার জীবনকে পরিবর্তন করে দেবেন। সুতরাং তাহাজুদের সময়ে উঠুন, নিজের গুনাহকে স্মরণ করে কান্না করুন। যদি আপনি এটা করতে শুরু করেন এবং এটাকে নিজের অভ্যেসে পরিণত করে নেন, যে যখনই আপনি হাত তুলবেন তখনই আপনার কান্না চলে আসে, তাহলে বিশ্বাস রাখুন, আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যে আপনি অবাক হয়ে যাবেন। চতুর্থ হলো, তাহাজুদে কান্নাকারীদের অন্তর নরম হয়ে যায়। অনেকে বলেন, দোয়া করার সময় আমার কান্না আসে না,
বা আমি কান্না করতে পারি না, এটা অন্তর কঠিন হবার নিশানি। আবার অনেকে বলেন আমি একটুতেই কান্না করে ফেলি, এটা নরম অন্তরের নিশানি। আল্লাহ নরম অন্তরকে ভালোবাসেন। তাহাজ্জুদে কান্না নরম মনের বা অন্তরের নিশানি। আপনার অন্তর যদি কঠিন হয় তাহলে তাহাজ্জুদ আদায় করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার অন্তরকে নরম বানিয়ে দেবেন, আপনার মেজাজকে নরম বানিয়ে দেবেন। পঞ্চম হলো দুয়ার কবুলিয়তের সম্ভাবনা সব থেকে বেশি থাকে। উলামায়ে কেরামরা বলেছেন তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা তার বান্দাদের দোয়াতে কবুলিয়ত দান করেন। আর সেই সময় কান্না অন্তরের গভীরতা এবং ইখলাসকে জাহির করে। তাহাজ্জুদের নামাজের ফলে আল্লাহর নৈকট্য অর্জন হয়, গুনাহ মাফ হয়, দুনিয়া ও আখিরাতে শান্তি লাভ হয়, জান্নাতে উচ্চ মর্যাদা লাভ হয়। তাহাজ্জুদের কান্না বান্দার আত্মসমর্পণ ও খাঁটি হৃদয়ের প্রতীক। এটি আল্লাহর রহমত লাভের অন্যতম মাধ্যম এবং মুমিনের জীবনে অমূল্য সম্পদ। তাহাজ্জুদের সময় যদি আপনার চোখে পানি আসে, জেনে রাখুন আল্লাহ আপনার কান্না দেখছেন এবং তা কবুল করছেন। সুতরাং আজ থেকেই তাহাজ্জুদ পড়ার নিয়ত করুন এবং সপ্তাহে একদিন হলেও তাহাজ্জুদ পড়ার চেষ্টা করুন। পরে ধীরে ধীরে সময় বাড়াবেন ইনশাআল্লাহ।